ইন্ডিয়া, বাংলাদেশ এবং নেপাল যৌথ উদ্যোগে আজ রবীন্দ্র ভবনে ক্যারাটে একাডেমি তাদের প্রশিক্ষণ চলল। সেই ছবিও দেখতে পাচ্ছেন সরাসরি ডিএন নিউজ বাংলা লাইভে। রবীন্দ্র ভবনে যে ক্যারাটে প্রশিক্ষণ হলো, এ বিষয়ে তোমার মতামত কী? আজকে কাশীনগর রবীন্দ্র ভবনে এটা খেলা হয়েছে ন্যাশনাল ক্যারাটে একাডেমি থেকে। তিনটে এখানে অ্যাটেন্ড করেছে ফার্স্ট বাংলাদেশ, নেপাল অ্যান্ড ইন্ডিয়া। এই তিনটে মিলে আমাদের ক্যাম্পটা হয়েছে। আজকের দিনে এই ক্যাম্পটা মানে খুব সুন্দরভাবে হয়েছে। এখানে সবাই স্টুডেন্ট সবাই অ্যাটেন্ড আছে, বেশ সুন্দরভাবে গরমের মধ্যে প্র্যাকটিসটা সুন্দরভাবেই হয়েছে। আর এই প্র্যাকটিসটা আরও উঁচু জায়গায় আমরা নিয়ে যেতে চাই, যাতে বাচ্চারা বা লক্ষ্য করতে পারে রাস্তাঘাটে এটা হচ্ছে মানে অ্যাটাক হচ্ছে যেটা। এই আজকের দিনটাকে মানে প্রত্যেক স্টুডেন্টকে কী দেওয়া হয়েছে? বেল্ট এবং সার্টিফিকেট দেওয়া হয়েছে কি? আজকে বেল্ট এক্সাম হয়েছিল, তো যারা এক্সাম দিয়েছে তাদেরকে বেল্ট দেওয়া হয়েছে অ্যান্ড সার্টিফিকেটও তাদেরকে দেওয়া হয়েছে। তোমার দায়িত্ব কী ছিল? আমার দায়িত্ব ছিল আমি মানে আমি মাস্টার জাজ, ওদেরকে এক্সাম দেওয়ার জন্যই আমি এসেছি। তোমার নাম ও পরিচয়? আমার নাম মনীষা লস্কর, আমার বাড়ি কাশীনগর। পরিচয়? পরিচয় ব্ল্যাক ব্ল্যাকবেল্ট ফার্স্ট আর্ট। ক্যারাটে ডু একাডেমি তুমি কে? ক্যারাটে একাডেমি আমি সেন্সি মাস্টার। থ্যাংক ইউ। আজকের টুর্নামেন্টে কতজন পার্টিসিপেট করে এবং কেমন অনুষ্ঠান হয় এ সম্বন্ধে আমরা বক্তব্য কী? कैंप के लिए आपका कॉन्फिडेंस क्या है? कैंप के लिए अच्छा लगा। कोई बच्चा लोग क्या चीज़ प्रोग्राम था वो बताने के लिए मेरे को अच्छा लगा। अच्छा है, आज का टूर्नामेंट कैंप बहुत अच्छा हुआ। আমার নামে পরিচয়? तुम्हारा नाम क्या है? मेरा नाम सुभाष खान था। পরিচয়? नेपाल वाटर कराटे एसोसिएशन रबीन्द्र भवन वेस्ट प्रेसिडेंट ऑफ वाजिद। থ্যাংক ইউ। আপনি তো বাংলাদেশে এসেছেন, এ বিষয়ে আপনি কী বলবেন? আমি যদিও এখানে আদিবাসিয়ানের ইনভাইটেশনে এসেছি এবং আগে একবারও এসেছিলাম একটা রেফারি জাজ সেমিনারের সময়। তো আগের বার যেমন লাগছিল এবার এই ক্যাম্পটা তার থেকে অনেক উন্নত মানের হয়েছে এবং এখানে পার্টিসিপেন্টও অনেক বেশি, বাচ্চারাও মনোযোগ সহকারে এখানে ট্রেনিংগুলো করছে। আমাদের নেপাল থেকে এসেছে, ইন্ডিয়া থেকে আজিবুল লাস্কার এসেছে, আমি বাংলাদেশ থেকে এসেছি। সকলকে নিয়ে একটা বন্ধুত্বপূর্ণ একটা ক্যাম্প আর কি করানো হলো। যত কারাতের ব্যাপারটা হলো আত্মরক্ষার কলাকৌশল এবং জাতীয় আন্তর্জাতিক একটা খেলা। শরীরকে এবং মনকে সুস্থ রাখতে হলে প্রতিটা মানুষের খেলার প্রয়োজন আছে। মানুষ অনেকে বৃদ্ধ বয়সে কী হয় যে দৌড়াদৌড়ি ডায়াবেটিস অনেকটা রোগে ভোগে। যদি এরা ছোটোবেলা থেকে বা প্রাপ্ত বয়স থেকে যদি কারাতে না হোক সাধারণত ব্যায়ামের ভিতরে থাকে, তাহলেও এরা সুস্থতার সাথে জীবনযাপন করতে পারে। তো আমি সবাইকে একটা কথাই বলবো যে কারাতে বা খেলাটা আগে নয়, প্রতিটা মানুষের শরীর সুস্থ রাখার জন্য ব্যায়ামের প্রয়োজন আছে। ব্যায়াম থেকে উঠে আসছে কারাতে। আর কারাতে এখন জাতীয় এবং আন্তর্জাতিক মানের একটা গেমস। এই গেমস প্রতিটা দেশ হচ্ছে এখন। সামনে আমার বাংলাদেশে 5 ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হবে। আপনি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসেছেন, আপনার কেমন অনুভূতি হচ্ছে? অনুভূতির কথা তো বলে ব্যক্ত করা সম্ভব না, কারণ অনুভূতিটা মুখে বলে প্রকাশ করা সম্ভব না, অন্তরে সেটা বলে দেয়। তবে বেশ ভালো। এই যে ন্যাশনাল ক্যারাটে ডু একাডেমি, এই সংস্থা হচ্ছে আজিও রস্কো যে অনুষ্ঠান চালাচ্ছে, তার সম্বন্ধে আমরা মতামত কী? যদিও ওনার সাথে আমার 4 থেকে 5 বছর আগে থেকে একটা রিলেশনশিপ তৈরি হয়ে গেছে বাংলাদেশে। ইভেন আমার বাড়িতে উনি উনি হচ্ছেন অনেক ভালো প্রশিক্ষক, তার থেকে ভালো একজন মানুষ। সবল করে মানুষের তো তাহার উপরে নাই, একজন ভালো মানুষ যদি কাউকে বলা হয় তাহলে তার সম্পর্কে একজন কথা বলবে। আমার নাম ও পরিচয়? আচ্ছা, আমার নাম সেন্সি কে এম রাশিদ ইসলাম সজল। আমি বাংলাদেশ ক্যারাটে ফেডারেশনের একজন লাইসেন্সভুক্ত জাজ এবং জেনারেল সেক্রেটারি বাংলাদেশ সিকিউরিটি কারাতে। থ্যাংক ইউ। ন্যাশনাল ক্যারাটে ডু একাডেমি এ সম্বন্ধে আপনি কী বলবেন?
আজকের? আজকের আমাদের নেপাল, বাংলাদেশ, ইন্ডিয়া দ্বিতীয় একটা আমরা ফার্স্ট ইন্টারন্যাশনাল ক্যারাটে ট্রেনিং ক্যাম্প আমরা অর্গানাইজ করেছিলাম আজকে মে মাসের 5 তারিখ। আজকে আমরা এই নেপালের স্যারকে নিয়ে, বাংলাদেশ স্যারকে নিয়ে এই ক্যাম্পটা আমরা অনুষ্ঠিত করলাম শেষের দিকে। আজকে কোন কোন দেশ অ্যাটেন্ড করেছে? সবার ফার্স্ট আমার পাশে বাঁদিকে আছে নেপাল, ডান দিকে বাংলাদেশ, পরে আছে নেপাল, আর আমি ইন্ডিয়া। আজকে কতজন ছেলে পার্টিসিপেট করেছে? আমরা আউটসাইড কাউকে নিইনি, আমাদের যেহেতু আমার 4টে ক্যাডেট স্কুল আর এই গরমের মধ্যে তো 50 জন মতো পার্টিসিপেন্ট নিয়ে আমরা ক্যাম্পটা, আমরা আউটসাইড স্টুডেন্টকে নিয়ে নিই। আমরা আউটসাইড নিলে আমরা একজনকে নিয়ে আমরা ক্যাম্প করতে পারতাম, কেন আমাদের ছেলেমেয়েরা নেপাল, বাংলাদেশ এইসব স্যারের কাছে কিছু শিখবে, এটা আমার অনেক দিনের আশা ছিল, সেই আশাটা আজকে পূরণ হলো। আজকে কি কোনো বেল্ট দেওয়া হয়েছে? হ্যাঁ, কয়েকটা আমাদের বাচ্চারা গতবারে বেল্ট এক্সাম হয়েছিল, আমাদের 6 মাস অন্তরে বেল্ট এক্সাম হয়, তো যারা বসতে পারে না ওই তাদের 8 থেকে 10 জন ওদের বেল্টের এক্সাম নেওয়া হয়েছে। এছাড়া কী দেওয়া হয়েছে? সার্টিফিকেট? হ্যাঁ, বেল্ট অ্যান্ড সার্টিফিকেট। তাছাড়া যারা ক্যাম্প করেছে, ইন্টারন্যাশনাল ক্যাম্প, তারা অনলি ক্যাম্প সার্টিফিকেট পেয়ে। আগামী দিনে কী প্রোগ্রাম করার ইচ্ছা আছে? আগামী দিনে আমরা চাইছি ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা নিয়ে আমরা 5টা দেশকে নিয়ে একটা থেকে ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ করার খুব ইচ্ছা আমার আছে। এবার আগে আমাদের নেপালে একটা টুর্নামেন্ট আছে আর বাংলাদেশে একটা টুর্নামেন্ট আছে। এই টুর্নামেন্টের পরে আমি ওই চিন্তাভাবনা করব। আমার নাম ও পরিচয়? আমার নাম আজিবুল লস্কর, সাউথনা রাইদি। থ্যাংক ইউ। बस्ती यूनियन सेल जिंदाबाद, हावड़ा सदर बस्ती यूनियन सेल जिंदाबाद, मऊखाली बस्ती जिंदाबाद। आगामी लोकसभा डॉक्टर रतीन चक्रवर्ती के हावड़ा सदर लोकसभा केंद्र থেকে এই শিবপুর বিধানসভা 47 নম্বর ওয়ার্ডে থেকে আমরা সবার কাছে এই বস্তিতে এসে সবার কাছে নিবেদন করেছি যে আপনারা ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয় করিয়ে আমাদের ডক্টর রতীন চক্রবর্তীকে দিল্লিতে পাঠান, আর যত সমস্যা হবে আমরা সব সমস্যার জন্য আপনার সঙ্গে আছি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে বন্দে মাতরম। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির 5 পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেঁচে আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি, কোনোদিন হবে না।
অনেকে কি করে যে আমি এটা মানছি আমার সাথে সহযোগী মানছি তাও দেখা গেল করছে ভিডিও তো আমার এখন করছে ওদের सबसे बेस्ट है औषधि बोला जाए या औषधि वो चला रहे बारे पास पढ़ने
এবারে বাংলাদেশ স্যার আপনি কিনবেন ব্লুবেন বাউন্ড প্লেয়ার আপনি এরাই হচ্ছে কমিটি ট্রেনিং কীভাবে পয়েন্ট হয় কীভাবে হচ্ছে জাতীয় একটি এগুলো উনি করাবে তোমরা সবাই করতে পারো সবাই চেষ্টা করো একদম বাচ্চা ছেলেগুলো মনে করতে পারবো না যার জন্য আমি আর সবাই খাতে নিয়ে একটি ডাইরি ডাইরি থেকে কমিটি দুটো তিনটি করে রাখবে তো যারা ন্যাশনাল রেফারি তারাই জানে হলো ন্যাশনাল রেফারি তার ইন্টারন্যাশনাল এসেছে মানে ইন্টারন্যাশনাল রেফারি সে তো অনেক বড় বড় টুর্নামেন্ট দেখি আশা করি অনেক আমি টুর্নামেন্ট তারপর বাংলাদেশে আমি সেকেন্ডবার রেফারি করে এসেছি তাকে ফার্স্ট টাইম করেছি বাংলাদেশ ক্রিকেট ফেডারেশন বেস্ট সার্টিফিকেট আমাকে দিয়ে দিয়েছে এই জায়গা থেকে এগিয়ে এসেছিল তো তারা কোনো প্লেয়ার টুর্নামেন্ট হবে না যেটা নেপাল প্লেয়ার এটা বাংলাদেশের প্লেয়ার আমি সারাক্ষণ ম্যাচ করে খেলি সেটাই আশা করি সফল হবে Gracias.